নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি খুবই পরিচিত এবং সকলের প্রিয় একটি রেসিপি, নান আর ঘুগনি। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। প্রথমেই নানটা বানানোর জন্য আমাদের ময়দা মাখাটা রেডি করতে হবে। এর জন্য লাগছে 450 গ্রাম ময়দা, 1 কাপ সুজি, 1 চা চামচ নুন, 3 টেবিল চামচ সাদা তেল, একটুখানি চিনি আর 1 কাপ টক দই। এরপরে আমরা এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ততক্ষণ মাখতে থাকবো যতক্ষণ না পুরো মিশ্রণটা আমাদের হাতের মুঠোয় চলে আসে। তারপরে অল্প করে আস্তে আস্তে জল দিয়ে আমরা পুরো ময়দাটাকে ভালো করে মেখে নেব। আপনারা একটু নরম করেই মাখবেন, কারণ পরে সুজিটা ফুলে যাবে। ময়দাটা মাখা হয়ে গেলে তাতে অল্প করে একটু সাদা তেল মিশিয়ে আপনারা ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। আপনারা ওটা আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেবেন। এর মাঝে চলুন আমরা বানিয়ে ফেলি ঘুগনির রেসিপিটা। তার জন্য আমরা আগে থেকে মটর সেদ্ধ করে রেখেছিলাম। ঘুগনি বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এতে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা আলু, আর আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। কাঁচা লঙ্কাগুলো কুচো কুচো করে কেটে নিতে হবে। তারপরে এটা ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হালকা লাল হয়ে যায়। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আরেকটা মশলা তৈরি করে নেব। ঘুগনির মশলার জন্য আমরা একটুখানি টক দই ইউজ করছি। এর মধ্যে আদার পেস্ট 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আপনারা অ্যাড করবেন চানা মশলা পাউডার। এবার এই মিশ্রণটি আলুর মধ্যে দিয়ে দিন। তার সাথে আপনারা এখানে টমেটো পেস্ট অ্যাড করতেই পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি টমেটো কেচাপ ইউজ করেছি। এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না পুরো মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। কিছুক্ষণ কষার পরে আপনারা গরম মশলা অ্যাড করবেন। তারপরে আমরা যে মটর সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষার পরে মটরের সাথে যে জলটা ছিল সেই জলটা আপনারা ঢেলে ভালো করে মিশিয়ে নিন। একটা কথা খেয়াল করবেন, আপনারা এখানে আলাদা করে কোনো জল ইউজ করবেন না। মটর সেদ্ধ যে জলে করা হয়েছে সেই জলটাই আপনারা এখানে ঢেলে দেবেন। মটর দেওয়ার পরে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিন। লাস্টে ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারেন, খুব সুন্দর লাগে। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আর একটা কথা, আপনারা যদি টক খেতে ভালোবাসেন তেঁতুল অবশ্যই অ্যাড করতে পারেন, আমিও ইউজ করেছি এখানে। চাইলে আপনারা এই স্টেপটা স্কিপও করতে পারেন। এবারে আমরা লুচিগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়দা মাখাটা ফুলে গেছে। তো চলুন ভেজে নেওয়া যাক লুচিগুলো। আমি এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। এবার লুচিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমি একটা একটা করে লুচি ভেজে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ফুলবে লুচিগুলো। আপনারাও বানান, বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান এবং নিজেরা উপভোগ করুন। আর হ্যাঁ, বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ধন্যবাদ। Stay tuned for more such videos.